না না না, এই না না না, এরকম করা যাবে না, হাত না না। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ দুর্লভ। ওয়েলকাম টু রাইডার ড্রিম কিং দুর্লভ। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো গাইজ, আজ অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আমি এখনো অনেকটা অসুস্থ, হয়তো ভয়েস শুনে বোঝা যাচ্ছে। তো অনেক ব্যস্ততা, অনেক ঝামেলায় ছিলাম, সেভাবে ভ্লগ দিতে পারিনি। আজকে ভাবলাম যে একটা ভ্লগ করা যাক। আজকে যাচ্ছি গাড়ির কাগজ তুলতে। আমার স্মার্ট কার্ড আর নাম্বার প্লেটটা এসছে, সেটা তোলার জন্য যাচ্ছি। তবে খুব খারাপ লাগছে একটা বিষয় ভেবে, হয়তোবা আজকের ভ্লগটাই আমার এই বাইকে শেষ ভ্লগ হবে। খুবই খারাপ লাগছে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা খারাপ লাগছে। যারা বাইকার তারাই বুঝবে যে একটা ছেলের বাইক কতটা ইমোশনের। এতদিন বাইকটা ছিল, কাগজ ছিল না। এখন যখন কাগজটা হাতে পাবো, নাম্বার প্লেটটা পাবো, স্মার্ট কার্ড পাবো, তখনই বাইকটা আমার থাকবে না। এটা ভেবেই খারাপ লাগছে। তবে আল্লাহ যা করে সেটা মঙ্গলের জন্যই করে, এটাই ভেবে নিতে হবে। কষ্ট পেলেও করার কিছু নাই, ইনশাল্লাহ হয়তোবা ভালো কিছু হবে। তো যাই হোক, সেটা বাদ দিই। এখন তোমাদের সামনে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই। সেটা হলো, আমি আমার ইন্ট্রোতে একটা কথা বলি, যেটা হচ্ছে বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আমরা যে কথাটা বলি, এটা নিয়ে হয়তোবা অনেকেই কনফিউজ আছো যে আমরা বলতে কাকে বুঝাই। ভ্লগ তো আমি নিয়ে আসি, ভ্লগে তো আমি একা থাকি, তো আমরা বলতে কাকে বুঝাই, এটা হয়তোবা অনেকেরই প্রশ্ন। আর আমার একটা ফ্রেন্ড আছে, সেও আমাকে বলে যে দোস্ত, তুই ভ্লগ তো বাইকতে একা চালাস, তাইলে আমরা বলতে তুই কি বোঝাস? তো বিষয়টা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আমরা বলতে আসলে আমি তো ভ্লগ নিয়ে আসি, আর এই যে আমার সাথে আমার ব্ল্যাক ডেভিল যেটা আছে, মানে আমার বাইক, দিস ইজ 4V, তো সেটাই ব্ল্যাক ডেভিল। আর ওই আর আমি যেহেতু একসাথে থাকি, যে কারণে আমি বলি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার হয়ে গেছো। সো আমরা প্রায় বিআরটি এর কাছাকাছি চলে এসেছি। এখন বিআরটি যাব, আর নাম্বার প্লেটের মেসেজটা আজকে এসছে। আমি একটু কনফিউশনে আছি যে আজকে আমার নাম্বার প্লেটটা দিবে কি না, সেটা একটু খোঁজ নেওয়া লাগবে। যদি চলে আসে আলহামদুলিল্লাহ, ওটা লাগাই নিতে হবে। এখন এই তো বিআরটি এর কাছাকাছি, চলো ভিতরে ঢোকা যাক। আচ্ছা, তো বিআরটিএ চলে এসেছি, আর আসার পরে কাগজের খোঁজ নেওয়াও হয়ে গেছে। আমার নাম্বার প্লেটটা চলে এসছে। এখন সেটার ফিক্সেশনের জন্য একটু ওয়েট করতে হবে। সিরিয়ালে গাড়িটাকে দিলাম। আমি তো খুব এক্সাইটেড, আমার স্মার্ট কার্ড অ্যান্ড নাম্বার প্লেটটা হাতে কখন পাবো, স্মার্ট কার্ডটা হাতে কখন পাবো, আর আমার বাইকের পিছনে কখন নাম্বার প্লেটটা সেট হবে, সেটা ভেবে আমি অনেক
অনেকটা এক্সাইটেড। আর এই তো আমার ছোট ভাই আমাকে দেখাচ্ছে ভার্সন 2। তো সিরিয়ালে থাকি, দেখি কখন নাম্বার প্লেটটা দেয়। তোমরাও দেখতে থাকো, তবে হয়তো বা বেশিক্ষণ দেখতে পারবা না, কারণ এখানে ভিডিও করা অ্যালাউ আছে কিনা আমি সঠিক জানি না। তাও রিস্ক নিয়ে ভিডিওটা করতেছি, কখন বলে হুট করে বাধা দিয়ে দেয় বলা যায় না। ফাইনালি এখন আমার গাড়ির কাছাকাছি তারা। অনেকক্ষণ ওয়েট করা লাগলো সিরিয়ালে, আমার গাড়িতে নাম্বার প্লেট লাগাবে। তখন ভিডিওটা ওখানেই কাট করতে হয়েছিল। আর যেটা বলছিলাম, হয়তো তারা দেখতে পেলে ভিডিও আমাকে করতে দিবে না, তো তাই হয়েছে। দেখার পরে আমাকে তারা ভিডিও করতে নিষেধ করে ওখানে। তো যাই হোক, অবশেষে স্মার্ট কার্ড আর নাম্বার প্লেটটা পেলাম, এটাই অনেক আলহামদুলিল্লাহ। যে এর আগে প্রায় আমি 3-4 দিন ঘুরে গেছি এখান থেকে, তারা বলছে আসবে আসবে, আসে নাই। তো এখন অনেক দিন পর এটা হাতে পেলাম, ভালো লাগছে। এখন আর বেশি কথা এখানে না বাড়াই, আমরা এখন যাব ফ্লাইওভারে। আর সেখানে গিয়েই নাম্বার প্লেটটা দেখাই আমি। ওকে, তো রাইডটা এনজয় করো। ওয়েদার, নতুন নতুন শীতের বিকেল, সামনে গেলে ওয়েদারটা আরো জোস লাগবে। তো আমাদেরকে সেফ রাইড করতে হবে, একদম সেফ রাইড। সেফ একদম সেফ রাইড। না, বাজার সামনে সেফ। কেন জানি ওয়েদার দেখে মানে হাতই কন্ট্রোল হচ্ছে না। না না না, এই না না না, এরকম করা যাবে না, হাত না না। বাজার। যাই হোক, এবার একটু স্লো করে এখান থেকে কিছু নিতে হবে। কপাল, সব দোকান তো বন্ধ এই লাইনের। আবার পিছে ঘুরতে হবে, সামনে মনে হয় না কোনো দোকান আছে। লাইনে দাঁড়ায় থাকতে থাকতে তো একদম গলা শুকাই গেছে, একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া দরকার। হ্যাঁ, এদের কাছে কোনো ঠান্ডা নাই, আবার পিছে ঘুরতে হবে। যাই হোক, ওইদিকে যাই, দেখি কোনো ঠান্ডা ঠান্ডা পাই নাকি। ব্রিজের ওপর উঠে আবার কথা হচ্ছে। তো ফ্লাইওভার চলে আসছি, আর এখানকার ওয়েদারটা জাস্ট দেখো, মাশাল্লাহ জোস একটা ওয়েদার। আর আমার ব্ল্যাক ডেভিল একদম চকচক করছে, সাথে নাম্বার প্লেট। ওয়াও,
তো এখানে আর বেশি লেট করব না, প্রায় সন্ধ্যা হয়ে গেল, এবার এখান থেকে আমাদেরকে আগাতে হবে। সো গাইজ চলো এবার এখান থেকে বের হওয়া যাক। আর আমার গাড়িতে নাই তেল, আমাকে তেল নেওয়া লাগবে, পাম্পে যাওয়া লাগবে। আশেপাশে পাম্প নাই, যেই কারণে ভদ্রাতে যেতে হবে আমাকে, আমার বাড়ির উল্টা রোডে। সেখান থেকে তেল নিয়ে দেন বাড়িতে যাব। প্রায় মাগরিব হয়ে যাচ্ছে, আর মাগরিবের আগেই বাড়িতে যেতে হবে। সো তোমরা রাইডটা এনজয় করো। সো গাইজ আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেল, জানি না কার কার কাছে কেমন লাগবে, তবে আজকে ভ্লগটা আমার কাছে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। কারণ আমার ব্ল্যাক ডেভিলের সাথে, আমার বাইকের সাথে আজকে আমার শেষ ভ্লগ। এরপর থেকে হয়তো বা এই বাইক নিয়ে আমার আর কোনো ভ্লগ আসবে না, আর কয়েকদিন পরে হয়তো বা আমার এই বাইকটাকে আমি হারাই ফেলবো। মানে এইটা ভাবলে আমার প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে, যেটা বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ কষ্ট হচ্ছে। জানি না বাইকটা সেল দিয়ে দেওয়ার পরে আমি কিভাবে কাটাবো দিন, আমার দিনগুলো কেমন যাবে আমি
ভাবতেও পারছি না এখন এই অবস্থাতেও আমি যখন ভাবছি যে আমার বাইকটা থাকবে না তখনই কেমন জানি একটা বুকের মধ্যে ধুক করে উঠছে। বলার মতো ভাষা নাই ভাই, এতটা খারাপ লাগছে। যাই হোক, সেগুলো বাদ দিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। স্টিল দেন, স্টিল সেফ, রাইড সেফ। আল্লাহ হাফেজ।